ইউরোপের মাটিতে সান মারিনোকে ২-১ গোলে হারিয়ে বাংলাদেশ যখন ঐতিহাসিক জয়ের উল্লাস মেতেছে, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক বিতর্কিত ও বিস্ফোরক পোস্ট দিয়ে তোলপাড় সৃষ্টি করেছে সান মারিনো ফুটবল দল। গতকাল রাতে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর সান মারিনো ফুটবল নামক ভেরিফাইড ফেসবুক ও এক্স অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে চোর আখ্যা দিয়ে এবং ফিফা বাংলাদেশের নিয়ন্ত্রণে এমন গুরুতর সব অভিযোগ তোলা হয়। তবে ম্যাচটি ঘিরে তৈরি হওয়া তীব্র উত্তেজনা আর বাংলাদেশি ফুটবল ভক্তদের ক্ষোভের মুখে শেষ পর্যন্ত সুর নরম করতে বাধ্য হয়েছে তারা। পরবর্তীতে আরেকটি পোস্টে পুরো বিষয়টিকে নিছক রসালাপ ও ব্যঙ্গাত্মক দাবি করে ঐতিহাসিক জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে বন্ধুত্বের বার্তা দিয়েছে সান মারিনো এই হ্যান্ডেলটি। ম্যাচ শেষ হওয়ার পর সান মারিনো ফুটবলের পেজ থেকে বেশ কয়েকটি আক্রমণাত্মক পোস্ট ও মিম শেয়ার করা হলে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। একটি মিম পোস্টে লেখা হয়, আমাদের গোল চুরি করার পর সান মারিনো পরাজয় নিয়ে আমাদের উপহাস করতে এখানে আসছে 17,70,00,000 বাংলাদেশি। এটা একদম আমরা নিজেরাই। এখানেই শেষ নয়, আরেকটি বিতর্কিত পোস্টে সরাসরি এশিয়ান ফুটবলকে টেনে এনে তারা লিখে, বাংলাদেশ আমাদের নিজেদের স্টেডিয়ামে একটি পুরোপুরি বৈধ গোল থেকে আমাদের বঞ্চিত করেছে। চোরেরা সব এশিয়ান দলের মতোই। প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রশ্ন তুলে অন্য একটি টুইটে ক্ষোভ উগরে দিয়ে বলা হয়, তারা শুধু একটি ক্যামেরা রেখেছে, তার উপর আবার ভারে গিয়েও সেটা দেখেনি। আমাদের নিজেদের স্টেডিয়ামেই আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। কি চোরেরা! ফিফাকে বাংলাদেশ নিয়ন্ত্রণ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর অবশ্য সান মারিনো ওই অ্যাকাউন্ট থেকে আগের অবস্থান বদলে ফেলা হয়। তারা জানায় আগের মিম পোস্টগুলো আসলে স্রেফ হাস্যকর অংশ ছিল এবং ম্যাচে যা ঘটেছে সেটাকে অতি রঞ্জিত এবং নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে।